প্রাইমারি টেট পাস, তাই তো? কি বলছি? আমার কাগজ রেজিস্ট্রি হলো, হওয়ার পরে আমাকে অ্যাটেন্ডেন্স সিগনেচার করানো, তারপর স্যার আরেকটা কাগজ দিয়েছিল সিগনেচার করানো, যেখানে লেখাপড়া দিয়েছে ঠিক অ্যানুয়াল অ্যাকাউন্ট ভিজিট। আমি সই করতে চাইলাম না, আমি বলি না আমাদের এনএএসটা 18 মানছেন না, তো আমি রিজেকশনের জন্য সই করলাম। তিনারা আমাকে বাধ্য করছিলেন ধোকা দিয়ে, যদি আপনি সই না করেন তাহলে আপনাকে কিন্তু বলা হবে আপনি অ্যাটেন্ড হননি। বললাম না স্যার আমি অ্যাটেন্ড হয়েছি। তারপরে ওনারা অনেক বাধ্য করলো, আমি করলাম না স্যার সাইন। তারপরে স্যার আমাকে বলে যে আপনি বেরিয়ে যান, এবং ওখানে আরেকজন আসলেন, ওনাকে ঠিক আমি চিনি জানি না উনি কে, কোনো উচ্চ মাপের কোনো ব্যক্তি ছিলেন, উনি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করলেন। উনি আমাকে আপনি বলছিলেন যে 18 মাস, এই বিষয়টা একটু বলুন। মানে এটা কি সুপ্রিম কোর্টে মান্যতা আছে? আপনাদের কত মাসে হচ্ছে? স্যার আপনার নাম বলুন। আমার নাম সন্তোষী রায়। স্যার আমি মোহাম্মদ আনিস বলছি। সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক আছে ডেভিড সিংয়ে, যেখানে বলা হয়েছে যে 18 মাস যে আমরা যা ডিএলএড করেছিলাম, রাজ্য সরকার যে ডিএলএড করিয়েছিলেন, এবার আমরা ওই সময় যে ডিএলএড করিয়েছিলাম, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে যে আপনারা যারা 18 মাসের ডিএলএড মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে 10/8/2017 মধ্যে আগে যদি আপনি ইন সার্ভিস থাকেন এবং আপনার কোর্সটি যদি 1/4/2019 মধ্যে কমপ্লিট 2019-এর মধ্যে কমপ্লিট থাকে, আপনি রেগুলার ডিএলএডের সমর্থন মানে আপনি ডিএলএডটা আপনি এবং আপনি যে কোনো পরীক্ষায় বসতে পারেন। সেই জন্য আমরা পরীক্ষায়ও বসেছি, আমরা এক্সামও পাস করেছি, এক্সাম পাস করে ইন্টারভিউ ফর্মও ফিল আপ করেছি, ইন্টারভিউ কল লেটার এসছে, ডকুমেন্ট সব কিছু ওরা ভেরিফিকেশান করার পরে উইথাউট কোনো নোটিফিকেশান ছাড়া ওখান থেকে একটা কালো কোট করা কোনো এক ব্যক্তি, উচ্চ ব্যক্তি, তাকে আমরা চিনতে পারছি না, তবে মনে হচ্ছে পর্ষদের কোনো এক গণ্যমান্য ব্যক্তি, এমনকি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তার সাথে আমাদেরকে বলছে যে এখান থেকে বেরিয়ে যাও, এখানে থাকো, আমরা আপনাদের উপরে মানে কি মানে মারতে আসছে আমাদের, মানে বয়স্ক মতো ব্যক্তিটাকে আমি চিনতে পারিনি, তবে মারতেও আসছে এবং তুলে দিয়ে আমাদেরকে ডাইরেক্টলি ঘাড় ধাক্কা ধরে শুধু ওটা নয়, এবং ইভেন সিকিউরিটিকে ডাক দাও এটাও বলেছে, এবং আমাদেরকে ডাইরেক্টলি কী কারণে বের করে দিচ্ছে কিছুই জানি না আমরা কী কারণে। আমরা কারণ ইন্টারভিউ দিয়েছি। আপনাদের ডিএলএড যেটা সেটা কি মানে খালি সরকার যেটা চেয়েছিল সেটা আছে? সেটা সব কিছু আছে আমার কাছে। দেখুন আমার কাছে সমস্ত জাজমেন্ট কপি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সমস্ত জাজমেন্ট কপি এখানে। এটাই দেখুন যে আপনারা যারা এই 18 মাসের যারা ডিএলএড করেছিলেন, ডিএলএড আপনারা সুপ্রিম কোর্ট নিজে রায় দিয়েছে যে আপনারা ভ্যালিড এবং নতুন যে রিক্রুটমেন্ট আসছে সেই রিক্রুটমেন্টে বসতে পারবেন, এমনকি বিহার, উত্তরপ্রদেশ এবং আমাদের ছত্তিশগড় বলুন, উড়িষ্যা বলুন বা রাজস্থান বলুন, সমস্ত রাজ্যে নিয়ে গেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার, দুঃখের কথা, উনি নোটিফিকেশান দিয়ে আমাদেরকে ডিএলএড করালেও উনি এখন বলছে যে আমি এদেরকে নতুনভাবে এদেরকে রিক্রুটমেন্ট করবো না। কী জন্যে করবে না স্যার, এর কোনো কারণ নেই আমাদের কাছে। চাকরি করতেন? হ্যাঁ স্যার, আমরা ওই সময়টা 2017-19-এ আমরা কোনো বেসরকারি স্কুলে কাজ করতাম স্যার। আমি এখনো করেছে? হ্যাঁ স্যার, ওখান থেকে আমাদের করেছি স্যার। এই দেখুন আমাদেরকে বলেছে SSKM as well as private unaided school who do not have the এগুলো আমি ছবি নিয়ে নেবো। হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন? স্যার, আমরা পুরো পশ্চিমবঙ্গ থেকে প্রায় আমরা আমি যখন জলপাইগুড়ি থেকে এসেছি, এখন তিনটে জেলার চলছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম আর হচ্ছে আপনার কলকাতা। এই তিনটে জেলার এখন চলছে আপনার বাংলা মিডিয়ামের ইন্টারভিউ প্রসেস। মোটামুটি আপনাদের কতজন একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? আমরা মোটামুটি এখানে 40 থেকে 45 জনের মতো উপর একই আমাদের এই অভিজ্ঞতা। এর আগে কাল থেকে স্যার 500-600 জনের উপরে হয়েছে, কাল থেকে 500-600 জনের উপরে, এবং আরও যে আসছে আমরা প্রায় 10 থেকে 20 হাজার ক্যান্ডিডেটকে আমাদের সাথে ওই ধরনের ব্যবহার করবে আমরা মনে করি। ইভেন স্যার আমাদেরকে লাস্টে ডাকা হচ্ছে, অ্যাটেন্ডেন্স যখন নেওয়া হলো যে কারা কারা প্রেজেন্ট, সেখানে আমাদের দেখা গেল হয়তো 3-4 নাম ডাকলো, বাট যখন মানে টেবিলে ডাকা হলো আমাদের টেবিলে, তখন ঠিক এনআইএসগুলোকে বাকি রেখে সবাইকে ডেকে নিল। আমরা যখন জানতে চাইলাম স্যার কী সিরিয়াল বেসে আপনারা ডাকছেন, বলো আপনারাও ডাক পাবেন, বসুন বসুন। তারপর দেখলাম একদম লাস্টে আমাদেরকে ডেকে বললো যে এনআইএস সব বাতিল, আপনারা বেরিয়ে যান। আপনার নাম? মোহাম্মদ বিনিয়ামি। স্যার আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার কারণটা বলুন, উনি বললেন যে আপনার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, আমি বাধ্য নই, আপনি বেরিয়ে যাবেন, নাহলে পুলিশ যাবে। স্যার আমার নাম মাসুম শেখ। স্যার আমি একটু বলতে চাই। বলুন। 2021 সালে কিন্তু এনআইএসদের নেওয়া হয়। ইন্টারভিউটা নেওয়া হয়েছে। 2021 সালে এনআইএস জয়েন করেছিল।
ঠিক আছে আমি একটু বলতে চাই স্যার আমি মাদ্রাসা বোর্ডের আন্ডারে আনএডেড মাদ্রাসা স্কুলের একজন সহকারী শিক্ষক। তারপরেও আমি সেখান থেকে আমাকে ডিএলএডটা করিয়েছিল। এই ডিএলএডটা শো করেই কিন্তু আমি এটার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম এবং টেটে পাস করেছি। তারপর আজকে ইন্টারভিউ দিতে এসে আমাকে রিজেক্ট যখন করলো তখন আমি বললাম যে স্যার আমি তো মাদ্রাসা বোর্ডের আন্ডারেই কোনো একটা বিদ্যালয়ে কাজ করছি, তারপরেও কেন? তখন আমাকে বলছে যে না, এনআইএস ডিএলএড হবে না, এইভাবে আমাকে বলে। দেবর্ষী বিশ্বাস। অ্যাডমিট কার্ডের ছবিগুলো নিয়ে নাও, একটা নোটিশ